Hey guys, welcome back. I become a legend after my 10 years long last ended episode number 5 এ। And এর আগে আমি 4টে এপিসোড এক্সপ্লেন করে রেখেছি, তো তোমরা কি করছো তাড়াতাড়ি করে ওগুলো আগে দেখে আসো। আর যদি দেখে থাকো তাহলে চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশনটা। ওয়েল, এপিসোড স্টার্টিং এ দেখি আমরা গুরানকে। ও বলছে ভ্যাম্পায়ারদের সাথে ফাইট করা অনেক হার্ড হবে, কারণ ওরা অন্য সবাইকে হিপনোটাইজ করে দেয়। আর রইলো তুমি যাদের নিয়ে ফাইটে যাবে, ওরা কখন তোমার বিরুদ্ধে চলে যাবে কেউ জানে না। ওর পাশ দিয়ে এরিক বলে, গুরান আর আমি তো বেঁচে যাবো ওর ম্যাজিক দিয়ে, বাট আমাদের সোলজাররা ওদের হাত দিয়ে বাঁচতে পারবে না। এরিক সিয়াকে বলে, সিয়া আমাকে ক্ষমা করে দিও, আমি কিছু করার চেষ্টা করেও কিছু করতে পারছি না। সিয়া বলে, না না, ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, আসলে সামনাসামনি ফাইট আমরা করে নেব, কারণ আমাদের উপরে কোনো হিপনোটাইজ ম্যাজিক কাজ করে না। এরা এখানে কথা বলে তখনই লাক বলে, তুমি এখানে স্যালিসের সঙ্গে থেকে মুরগিটাকে প্রোটেক্ট করবে। এই কথাটা বলতে বলতে ও কিছু ফিল করতে পারে আর সিধা জানলা ভেঙে লাফ দেয় নিচে। গুরান চিল্লে বলে, আরে কি হলো তোমার? লাক লাক কোনো কথা বলে না, আসলে ও বুঝতে পারে যে স্যালিসের ঘরে কিছু আছে, ওখানে কিছু হচ্ছে। লাক ওই ঘরে গিয়ে ভ্যাম্পায়ার গুলোকে মারে। স্যালিস লাককে দেখে অনেক খুশি হয়ে যায়। তখন ভ্যাম্পায়াররা লাকের উপরে ম্যাজিক ইউজ করে। লাক বলে, আরে এসব আমার উপরে কোনো কাজ করবে না। এটা বলে ওদের গোল একটা কিছুতে আটকে দেয় আর বলে, এটা আস্তে আস্তে এত গরম হবে তোদের মনে হবে যে তোরা হেলে আছিস। এটা বলতেই ওদের মেরে দেয়। স্যালিস দেখে শক হয়ে যায় আর ভাবে যে লাক্সামা আসলেই কত স্ট্রং। লাক্সামার একটুখানিও টাইম লাগলো না আর 3টে ভ্যাম্পায়ারকে একসাথে মেরে দিল। এসব চলছিল তখনই ওখানে গুরান আর এরিক আসে আর গুরান লিটারালি দরজা ভেঙে ঢোকে আর বলে, তোমরা ঠিক আছো তো? এরিক ঢুকে ওর 2 মেয়েকে জড়িয়ে ধরে আর বলে, তোমরা ঠিক আছো? তোমাদের কিছু হয়নি তো? ওর 2 মেয়ে বলে, হ্যাঁ আমরা ঠিক আছি। এরিক স্যালিসকে ধন্যবাদ বলে। স্যালিস বলে, না আমাকে বলো না, কারণ লাক্সামা সব করেছে। লাক্সামা যদি ঠিক টাইম মতো না আসতো তাহলে আমরা শিওর মরে যেতাম। লাক বলে, না না তুমি করেছো এটা, তুমি যদি এখানে না থাকতে তাহলে কিছু না কিছু হয়ে যেতে পারতো। ওরা কথা বলছিল তখন আবার ওই বাসনটা দিয়ে ভ্যাম্পায়ার স্পন হয়। লাক স্যালিসকে জিজ্ঞেস করে, 1 মিনিট, ভ্যাম্পায়ার্সটা কি এখান দিয়ে স্পন হচ্ছে? স্যালিস বলে, হ্যাঁ। লাক ওখানে একটা ম্যাজিক ইউজ করে, লুসিয়ার সরসরিস, আর ওটাতে ও একটা ভ্যাম্পায়ার লর্ডে পরিণত হয়ে যায়। ওই ভ্যাম্পায়ার গুলো এসে ওকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, লর্ড এইড আপনি এখানে কি করছেন? লাক বলে, তোরা এখানে কি করছিস? আমার কাছে বাধা দেওয়ার সাহস কে দিয়েছে তোদের? ওরা বলে, আসলে আমরা এখানে আমাদের আগে 3টে ভ্যাম্পায়ার পাঠিয়েছিলাম, বাট ওদের প্রেজেন্স আর ফিল করতে পারছি না আমরা, তাই আমরা দেখতে এলাম। লাক বলে, ও তাহলে ওদের কে পাঠিয়েছিল এখানে? ওরা বলে, লর্ড 6 আমাদের বলেছিল এখানে পাঠাতে ওদের। লাক তখন মনে মনে ভাবে, ও তার মানে যত নাম্বার কম হবে তত পাওয়ার বেশি হবে। এরপরে ওদের বলে, আমি ওদের মেরে ফেলেছি কারণ ওরা আমার কাজে বাধা দিচ্ছিল। ওরা বলে, আমাদেরকে ক্ষমা করো, আমরা এখনই এখান থেকে চলে যাচ্ছি। লাক বলে, 1 মিনিট, তোরা যে এখানে পোর্টালটা ওপেন করেছিস সেটা কি আমাকে সিধা নাম্বার 6 এর কাছে নিয়ে যাবে? ওরা বলে, হ্যাঁ এটা সিধা লর্ড 6 এর কাছে নিয়ে যাবে। লাক বলে, ও ঠিক আছে, তোদের কাজ এখানেই শেষ। এটা বলে ওদেরকে ওখানেই মেরে ফেলে। লাক গুরানকে বলে, গুরান আমি যাচ্ছি, আর আমার যাওয়ার সাথে সাথে এই পোর্টালটা বন্ধ করে দিও। আর বলে, ওয়েট গুরান, এই বাসনটা এখানে কে রেখেছে? স্যালিস বলে, ওই মেটটা রেখেছিল এখানে। ও বলে, ওহ এই মেটটার উপরে ওরা ম্যাজিক ইউজ করেছিল। ওখানে ওরা দৌড়ে যায় ওই মেটটাকে ধরতে, স্যালিস ওদের পেছনে দৌড়ায়। লাক গুরানকে বলে, আমি যেটা বললাম সেটা করো। এটা বলতেই ও পোর্টালে লাফ দেয়। গুরান ওকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু লাক তো কারোর কথা শোনে না, ও চলে যায়। ওখান দিয়ে ঢুকে লাক সিধা লর্ড 6 এর বেসে গিয়ে পৌঁছায়। লাক ওখানে সবকটা ভ্যাম্পায়ারের সঙ্গে ফাইট করে, করতে করতে ভ্যাম্পায়ার লর্ডের কাছে গিয়ে পৌঁছায় আর বলে, ওহ তুই এখানে? লর্ড 6 ও লাককে দেখে ওর উপরে অ্যাটাক করা চালু করে দেয়, বাট লক ওর ম্যাজিক ইউজ করে ওটাকে একবারে নষ্ট করে দেয় আর ও এখানে সব কটা ভ্যাম্পায়ারদেরও মেরে ফেলে আর শুধু বেঁচে থাকে লর্ডটা। লাক লর্ড 6 এর উপরে অ্যাটাক করে। ভ্যাম্পায়ার লর্ডটা বলে, আরে দেখো দেখো কোন মনস্টার এসেছে এখানে। লাক বি লাইক, কি আর বলছেও বা কে? মানে আমি মনস্টার তুই না? ওদের ফাইট আবার চালু হয়। ভ্যাম্পায়ার লর্ডটা বলে, কি মনে হচ্ছে তোর, তুই আমাকে মেরে দিবি? লাক বলে, ওটা তো দেখা যাবে। আর পর পর অ্যাটাক করতেই থাকে আর লাস্ট পর্যন্ত সেই আবার এই লর্ডটাকেও মাঝখান দিয়ে দুভাগ করে দেয় আর বলে, অনেক হয়েছে তোর। লর্ডটা বলে, আরে আরে তুমি কে, তোমার নাম কি? লাক বলে, ও তুই আমাকে জিজ্ঞাসা করবি আর আমাকে সেটা বলতেও হবে? লর্ডটা তখন বলে, তুই যতক্ষণ বেঁচে থাকতে পারিস বেঁচে থাক, কারণ আমার লর্ড একবার স্পন হয়ে গেলে তোর মতো লাখ লাখ বাচ্চাদের মারবে। ও বলছিল কিন্তু তখনই লাক ওর মুখের সামনে গিয়ে শটটা নিয়ে ওর মুখে ঢুকিয়ে দেয় আর ওকে মেরে দেয়। ও মরার পরে ওর ভেতর দিয়েও একটা সেম ওরকম কাস্ট একটা কয়েন বেরোয়। লাক ওটাকে আবার ওরকমই আগের মতো করে ভেঙে দেয়। ওটা কাটতেই ওর মধ্যে দিয়ে আবার কালো কালো কিছু বেরায়, তার মধ্যে দিয়ে একটা মেয়েরও কাদার আওয়াজ আসে আর ও চিল্লায়। ও ওখানে একটা সেল দেখতে পায়, ওখানে গিয়ে দেখে যে ওখানে হাড্ডি কঙ্কাল পড়ে আছে। তখনই বুঝতে পারে যে ওই মেয়েটা এখানেই ছিল। লাক তখন ওখানে বসে বসে বলে, আমি ঠিক টাইম মতো আসতে পারিনি, আমাকে ক্ষমা করো। লাক অনেক বাজে ফিল করে এসব নিয়ে। ওয়েল এরপরে ও ওখান দিয়ে বেরায় আর ও যেই ভিলেজটা দিয়ে যাচ্ছিল ওখানে দেখতে পায় পুরো ভিলেজটাই শেষ হয়ে গেছে। আর ও ভাবে, যদি আমি প্রথমে জানতাম এরকম কিছু প্ল্যান করছে ওরা, আমি এরকম কোনোদিনই হতে দিতাম না। গুরান বলে, এখানে তোমার কোনো দোষ নেই, সব আমার দোষ, কারণ আমি এখানে গিল্ড মাস্টার, এটা আমার দেখা উচিত ছিল, কিন্তু এখন আর কিছু করার নেই। সত্যি বলতে এখন ওদের সম্মানের সঙ্গে বিদায় দেবো আমি। লক বলে, এটাই ভালো হবে, চলো এবার ভেতরে গিয়ে কথা বলি। আর এখানে দেখা যায় যে মেটটাকে জেলে বন্ধ করে রেখেছে। স্যালিস বলে, রুনাও কি মারা যাবে? সিয়া বলে, ওর উপরে ম্যাজিক ইউজ করা ছিল তো ওর কিছু হবে না। ও বলে, আচ্ছা এটা খুব ভালো হবে যদি ও আগের মতো হয়ে যায়। মানে ওরা ওই মেটটার কথাই বলছিল। ওই দিক দিয়ে লাক, গুরান আর এরিক কথা বলছিল। এরিক তখন বলে, এর আগেও ভ্যাম্পায়ার্সরা মহলে ঢুকেছিল আর আমার 5টা লোককে ওরকমই ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছিল আর ওরা মরে গেছিল, ওরা পুড়ে গেছিল পুরো, আর 13টা লোককে ওরা মেরে দিয়েছিল। এবার তো আমার মনে হচ্ছে মুরগিটাকে এখানে সেফ রাখতে পারবো না, তো আমাদের
আমাদের ভ্যাম্পায়ার্সদের তাড়াতাড়ি শেষ করতে হবে। লাক বলে ওটা ঠিক আছে, আমি সিধা গিয়ে হাইলটকে মেরে ফেলবো। এরিক বলে তুমি পাগল নাকি, সিধা হাইলটের উপরে অ্যাটাক করবে? ও বলে হ্যাঁ আমি এটাই করবো, যত টাইম ওয়েস্ট করবো তত হাইলট স্ট্রং হতে থাকবে, আর এমনি আমাদের কাছে কোনো অপশন নেই এটা করা ছাড়া। গুরান দাঁড়িয়ে বলে ঠিক আছে আমরাও যাবো তোমার সাথে। ও বলে আরে কি বলছো, তোমরা পাগল হয়ে গেলে নাকি? গুরান বলেন না, এবার আমাদের টাইম এসেছে, আমরা এবার 3 জন টিম বানিয়ে হাইলটকে শেষ করবো। এরিক বলে হ্যাঁ হ্যাঁ ঠিক বলছো। লাক বলে ওটা আরে এরকম কিভাবে হবে এরিক, তুমি এখানে রাজা, তুমি এরকম করতে পারো না। এরিক বলে আরে কেন হতে পারে না, আমি যদি মরেও যাই আমার ভাই এখানে আমার জায়গা নিয়ে নেবে। গুরান বলে হ্যাঁ, আর আমিও মরে গেলে আমার জায়গায় অন্য কেউ গিল্ড মাস্টার হয়ে যাবে। আমাদের এখন সবচেয়ে দরকারি কাজ হলো গিয়ে ওই মনস্টারটাকে হারানো, আর আমরা 3 জন আবার যাব। সিয়া ওখানে ভাবে যে সত্যি আমার এখানে বিশ্বাস হচ্ছে না, আমি আবার 3 জনকে একসঙ্গে দেখতে পারবো ফাইট করতে। ওরা যাওয়ার জন্য বেরাচ্ছিল তখনই স্যালিস ওর ড্যাডকে বলে আমিও যাব, আর অনেক জেদ করতে থাকে। গুরান বলে না তোমাকে নিয়ে যাব না, ওখানে গেলে তুমি আমাদের জন্য বাধা হয়ে দাঁড়াবে। লাক বলে একটা কাজ করো, তোমার একটা সোয়ার্ড স্যালিসকে দিয়ে যাও। গুরান বলে কেন, কি জন্য? ও বলে স্যালিসের মধ্যে আমি অনেক জোশ দেখেছি, আর আমার মনে হয় তোমার সোয়ার্ড ও অনেক সহজে ইউজ করতে পারবে, ও এখানে থাকলে প্রিন্সেসদের রক্ষা করতে পারবে। এরিক বলে হ্যাঁ ঠিক। স্যালিস ওটা শুনে অনেক খুশি হয়ে যায়। এরপরে দেখি ওরা চলে গেছে ওখান দিয়ে, আর স্যালিস বাইরে দাঁড়িয়ে ছিল, ভাবছিল লাক্সামা আমার উপরে অনেক ভরসা করেছে, আর সাডেনলি ওখানে কতগুলো ভ্যাম্পায়ার্স অ্যাপিয়ার হয়। স্যালিস ওদের সঙ্গে ফাইট করা চালু করে দেয়, আর চিল্লে বলে তোমরা ভ্যাম্পায়ার লটকে দেখো, আমি এদের দেখে নেব। ওদের দেখায় মানে লাক আর গুরান এরিককে দেখায়, ওদের সঙ্গে সিয়াও থাকে, আর মুরগিটাকেও লাক ওর নিজের সঙ্গে নিয়ে যায়। লাক মুরগিটাকে বলে তুমি চিন্তা করো না, তুমি শুধু আমার সঙ্গে থাকো, তোমাকে আমি রক্ষা করব। যেতে যেতে লাক সিয়াকে একটা শট ছুড়ে মারে, আর বলে এটা লর্ড 6 এর শট, আমি যখন ওকে আমার শট দিয়ে মারছিলাম তখন ও আমার অ্যাটাক আটকাতে পারছিল এটা দিয়ে, তুমি এটা দিয়ে হাইলটের সঙ্গে ফাইট করতে পারবে। আমার কাছে তো ডিমেন লর্ডের সোয়ার্ড আছে, আর গুরানের কাছে এরিকের কাছেও সোয়ার্ড আছে, আর ওদের সোয়ার্ড এমনিও অনেক পাওয়ারফুল। সিয়া বলে থ্যাঙ্কস আমাকে এই সোয়ার্ডটা দেওয়ার জন্য। ওদের মধ্যে কথা হচ্ছিল তখনই ওখানে একটা বিস্ট আসে। লাক বলে এটা আবার কে? সিয়া বলে এটা আমাদের সোলজার লিডার। বিস্টটা বলে আমরা লর্ডের লোকেশন জেনে গেছি, আমাদের শুধু ওখানে অ্যাটাক করতে হবে। এরিক বলে তুমি অনেক ভালো কাজ করেছো, এখান থেকে আমাদের উপরে ছেড়ে দাও, তুমি কোনো চিন্তা করো না, তুমি এখান দিয়ে যেতে পারো। ও বলে তোমাদের অনেক অনেক ধন্যবাদ। যেতে যেতে সিয়াকে বলে সিয়া তোমার উপরে এখন আমাদের দায়িত্ব। সিয়া বলে তুমি কোনো চিন্তা করো না, আমি আমার সব শক্তি দিয়ে লড়বো, আর ওই লর্ডকে আমরা মেরেই ফিরবো। এই কথা শেষ করে ওই বিস্টটা ওখান দিয়ে চলে যায়, আর ওরাও এগিয়ে যায়, আর ফাইনালি ওরা ওখানে চলে যায় যেখানে ওই ভ্যাম্পায়ার্সটা থাকে। ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে গুরান বলে এখানে তো কিছুই নেই, আমরা কি ভুল জায়গায় এলাম? লাক বলে না, এখানে ম্যাজিক ইউজ করা আছে যাতে আমরা দেখতে না পাই এখানে কোনো কিছু আছে। লাক ওর ক্যান্সেল স্পেলটা ইউজ করে, আর ওখানে একটা গেট চলে আসে। গুরান বিলাই কারে এটা তো এখানেই ছিল, আমরা জানতামও না। এরিক বলে খুবই লজ্জার কথা এটা, আমাদের কিংডমে এরকম সামনে ভ্যাম্পায়ার লর্ড থাকে আর আমরা জানিও না, আমাদের ভেতরে গিয়ে ওদেরকে শেষ করতে হবে। লাক বলে ঠিক আছে কোনো ব্যাপার না, এখন এসব কথা বলার টাইম নেই, চলো ভেতরে চলো। ওরা ভেতরে গিয়ে ওদেরকে মারা চালু করে দেয়। গুরান তখন ওর পাওয়ার দেখানো চালু করে। এরিক পেছন দিয়ে বলে আরে আরে আমার জন্য তো কিছু ছাড়ো, সব কি একাই মারবে নাকি? গুরান বলে আরে আরে না না, এদের সঙ্গে তুমি কেন ফাইট করবে, মানে আমার রাজা হয়ে তুমি এত উইক মনস্টারদের সঙ্গে ফাইট করবে? এগুলোকে আমি মারছি, তুমি স্ট্রং গুলোর সঙ্গে ফাইট করো। সিয়া ওদের দেখে আর ওর মুখটা খুলে যায়, আর বলে আমি কোনোদিন ভাবতেও পারিনি যে আমি ওদের ফাইট করতে দেখতে পারবো। ওরা সব ভ্যাম্পায়ার গুলোকে মারতে মারতে ওরা ওখানে চলে আসে যেখানে হাই লর্ড থাকে। ওরা তখন ভেতরে যাবে ওই দরজাটা দিয়ে, তখনই ওখানে 30-35টা নর্মাল লর্ড ভ্যাম্পায়ার চলে আসে। লাক বলে এদের সঙ্গে ফাইট করতে হবে, অনেক টাইম লেগে যাবে। গুরান আর এরিক সামনে এসে বলে না না এরকম কিছুই হবে না, তুমি ভেতরে যাও, আমরা এদের দেখে নিচ্ছি। লাক বলে সত্যি তোমরা একা করবে এটা? এরিক বলে হ্যাঁ, আর এমনিও আমাদের রিপে করতে হবে তোমাকে। আর ওরা ওই রিপের কথা বলে একদম ফার্স্ট এপিসোডে যেটা করেছিল, মানে ওদের বাড়ি পাঠিয়ে দিয়েছিল যেখানে, আর ও ওখানে একা ফাইট করেছিল। তোমরা যদি এর আগের এপিসোড গুলো না দেখে থাকো, প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, এটা দেখে আগের এপিসোড গুলোও দেখে এসো। এরপরে আমরা দেখি লাক বলে ঠিক আছে আমরা তাহলে ভেতরে যাচ্ছি। লাক সিয়াকে ধরে সিধা ভেতরে চলে যায়। ভেতরে যেতেই ওখানে হাই লর্ড বসে থাকে আর বলে তোমরা চলে এসেছো, আমার মনে হয় তোমাদের একটু ম্যানার্স শেখাতে হবে। এটা বলে ওদের উপরে অ্যাটাক করা চালু করে। লাক বলে তোমার কি মনে হচ্ছে তোমার অ্যাটাক আমার উপরে কোনো কাজ করবে? লাক ওখানে কিছু একটা নোটিস করে, ওখানে একটা কেজ থাকে। ও বলে এখানে কি আছে? সিয়া বলে আমিও তো ঠিক কিছু বুঝতে পারছি না। ভ্যাম্পায়ারটা আবার ওদের উপরে অ্যাটাক করে, লাক ওর অ্যাটাক ডিফেন্ড করে। হাই লর্ড তখন লাকের উপরে হিপনোটাইজ ম্যাজিক ইউজ করে। লাক বলে আরে কতবার বলবো তোমাদের, আমার উপরে এসব ম্যাজিক কাজ করে না কোনো। এটা বলেই ওর একটা হাত কেটে দেয়, আর বলে এবার ওই হাতটাও কাটবো আমি। লর্ডটাও কিছু কম যায় না, ও বলে আচ্ছা। এটা বলে ওর হাতটা আবার রিজেনারেট করে নেয়। লাক বলে এটা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ হবে না, একে মারতে মনে হচ্ছে আমাকে একটু খাটনি করতে হবে। এর সাথেই আমাদের এই এপিসোডটা এখানে শেষ হয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।